হ্যালো বন্ধুরা, রুবি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পরিমাপের একদম শেষ পর্বটি দেখব। এটি খুবই ছোট একটি পর্ব হবে, শুধু দুটি সৃজনশীল প্রশ্নের আলোচনা নিয়ে। আমি আনিকা মাহজাবি। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। তো আমাদের 30 নম্বর সৃজনশীল প্রশ্ন আমাদের কি বলছে, এই জমির ভেতরে 4 মিটার চওড়া একটি পাড় রয়েছে, অর্থাৎ এই পাড়ের দৈর্ঘ্য হচ্ছে আমার, বা পাড়ের বিস্তার হচ্ছে আমার 4 মিটার। এই পাড় সব দিকে তোমার 4 মিটার। তাহলে এখানে বলছে যে এর ভেতরে 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো, অর্থাৎ এর উচ্চতা হচ্ছে তোমার 3 মিটার। একটি মেশিন দ্বারা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায়। এই ছবিটা হচ্ছে, তুমি যদি এই পুকুরের ছবিটা উপর থেকে দেখো তাহলে তুমি এমন দেখতে পাবে, সাইড থেকে দেখলে এভাবে দেখতে পারবে। আমি এই সাইডে যে পাড়ের কথাটা বলেছে সেটি আর ছবিতে দেখাইনি। এখন দেখো আমাদের প্রশ্নগুলো আমাদের কি বলছে। আমাদের ক নং প্রশ্নে বলছে যে পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো। এটি কিছুই না, গভীরতা আমাকে বলে দিচ্ছে এককে, সেখান থেকে আমার ইঞ্চিতে প্রকাশ করতে হবে। ক্ষয় বলছে যে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। গয় বলছে পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন হবে। তাহলে চলো আমরা দেখি কিভাবে করা যায়। এই গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো, এটা আমরা কিছুই না, আমরা জানি যে 1 মিটার সমান 39.37 ইঞ্চি। তাহলে 3 মিটার সমান কত, ঐকিক ক্রমে আমরা পাচ্ছি হচ্ছে 118.11 ইঞ্চি। আশা করি এটি তোমরা বুঝতে পারলে। এখন আমরা আমাদের খ নং প্রশ্ন দেখি। ক্ষয় আমাদের কি বলছে। ক্ষয় বলছে যে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এটি হচ্ছে আমাদের পুকুরের পাড়, তাই না? তো এই পুকুর পাড়ের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি? তো এরকম অঙ্ক আমরা আগেও অনেকবার করেছি। পাড় সহ একবার পুকুরের দৈর্ঘ্য প্রস্থ এবং পাড় বাদে দৈর্ঘ্য প্রস্থ বের করে ওই দুটি ক্ষেত্রফল থেকে বিয়োগ করব। তো দেখো এই যে আমাদের বাইরের যে 60 মিটার এবং 80 মিটার, এটি কিন্তু আসলে আমাদের পাড় সহ ক্ষেত্রফল। তো আমরা যদি পাড় বাদ দিতে যাই তাহলে হচ্ছে আমার এদিকে 4 এদিকে 4 বাদ যাবে, দৈর্ঘ্য থেকে আমার দুটি 4 বিয়োগ গেলে অর্থাৎ 8 বিয়োগ যাবে, এবং প্রস্থ থেকেও এদিকে 4 এবং এদিকে 4 বিয়োগ যাবে, অর্থাৎ 60 থেকে 4 বিয়োগ যাবে। এটা হচ্ছে আমার পাড় বাদে দৈর্ঘ্য প্রস্থ। তো তাদের গুণফলে আমরা পাড় বাদে ক্ষেত্রফল পাবো, এবং এই 80 আর 60 গুণ করলে আমরা পাড় সহ ক্ষেত্রফল পাবো। তো দুটি যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব। তো দেখি যে আমাদের জমির দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, প্রস্থ হচ্ছে 60 মিটার। তাহলে প্রথমে আমরা এই 80 এবং 60 গুণ করে এই জমির ক্ষেত্রফল বের করলাম 4800 মিটার। এখন এই পাড় বাদে আমার দৈর্ঘ্য কত, এই 4 আর 4 বিয়োগ অর্থাৎ 80 বিয়োগ 8 72 মিটার। এই পাড় বাদে প্রস্থ হচ্ছে আমার এদিকের দুইটা 4 বিয়োগ অর্থাৎ আমার 52 মিটার। তাহলে দেখো আমার এই পাড় বাদে ক্ষেত্রফল কত হবে, এই 72 এবং 52 গুণফল অর্থাৎ 3744 বর্গমিটার। তাহলে পাড়ের ক্ষেত্রফল হবে আমার এই যে সম্পূর্ণ জমির ক্ষেত্রফল, সেখান থেকে পাড় বাদে ক্ষেত্রফল যেটা, সেটার বিয়োগফল। এটি আমার পুকুর পাড়ের ক্ষেত্রফল। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারলে। এখন আমরা গ নং প্রশ্ন দেখব। গয়ে আমাদের বলছে যে পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন। এক্ষেত্রে আমরা পুকুরের আয়তন বের করব, এবং এই আয়তনের সাথে কিন্তু আমার সময়ের একটা সম্পর্ক দিয়ে দিচ্ছে, সেখান থেকে আমরা সময়টা বের করে ফেলবো। তাহলে দেখো প্রথমে আমরা এই পুকুরের আমার আয়তন কত সেটা বের করি। এখানে পুকুরের আয়তনের ক্ষেত্রে আমরা কিন্তু পাড় বাদে ক্ষতের যে দৈর্ঘ্য প্রস্থ বের করেছি সেটা ব্যবহার করব, কারণ পাড় আমার পুকুরের ক্ষেত্রে আসবে না, পাড় আসতে হচ্ছে তোমার যদি জমির কথা বলতো সেই ক্ষেত্রে। তো দেখো এই পাড় বাদে আয়তন আমরা পেলাম হচ্ছে 11,232 ঘনমিটার। তাহলে দেখো আমাদের 0.1 ঘনমিটার পানি সেচতে প্রয়োজন হয় হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এই 11,232 ঘনমিটার পানি সেচতে প্রয়োজন হয় হচ্ছে তোমার কত সেকেন্ড, সেটা আমরা ঐকিক নিয়মে বের করে ফেললাম। এখন আমরা এই সময়টা সেকেন্ডে রাখবো না, এটাকে 60 দিয়ে ভাগ করে আমরা মিনিটে নিয়ে যাব, মিনিট থেকে আবার 60 দিয়ে ভাগ করে ঘন্টায় নিয়ে যাব। তাহলে আমার উত্তর হয় হচ্ছে 31.2 ঘন্টা। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। এখন আমরা শেষ সৃজনশীল প্রশ্নটা দেখি। আমাদের 31 নম্বর সৃজনশীল প্রশ্ন। এটার উদ্দীপকে আমাদের বলছে যে একটি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল হচ্ছে 10 একর এবং এর দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তাহলে দেখো আমরা যদি প্রস্থ ক ধরি এবং দৈর্ঘ্য যদি 4 ক ধরি, যেহেতু দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, এবং এদের গুণফল সমান এই যে আমার ক্ষেত্রফল বলে দিচ্ছে সেটাকে সমান করে দিই। 10 একর বা অন্য কোনো
এককে রাখতে চাইলে আমার ইচ্ছা। তো এই সমীকরণ থেকে কিন্তু আমি আমার ক পেয়ে যাচ্ছি, অর্থাৎ প্রস্থ পেয়ে যাচ্ছি, এবং প্রস্থ পেয়ে গেলে আমরা আমাদের দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি। তাহলে এই যে আমার একটি লাইন বলে দিচ্ছে, এখান থেকে কিন্তু আমি আমার দৈর্ঘ্য প্রস্থ বের করে ফেলছি। তারপর দেখো কি বলছে, যে ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আবার 40 মিটার, 35 মিটার ও 10 মিটার। অর্থাৎ এই ক্যাম্পাস তো তোমার এই বাইরের স্কুল ক্যাম্পাস যেটা, সেটা নিয়ে এতক্ষণ কথা বলো, এর ভেতরে আমার একটি অডিটোরিয়াম আছে, ঠিক আছে? তো এটার আবার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আলাদা। এই অডিটোরিয়ামের দেয়ালগুলো, এই যে বাইরের যে দেয়াল রয়েছে, এই দেয়ালের পুরুত্ব আবার তোমার 15 সেন্টিমিটার। এখন দেখি আমাদের প্রশ্নগুলো কি। প্রথমে বলছে যে ক্যাম্পাস এলাকা কত হেক্টর। এখানে ক্যাম্পাস এলাকা ক্ষেত্রফল কিন্তু আমাকে বলে দিচ্ছে কত একরে, তো সেখান থেকে আমার হেক্টরে নিতে হবে। ক খুবই সোজা। ক্ষয় বলছে যে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে নির্ণয় করো। এখানে এই যে আমি দৈর্ঘ্য এবং প্রস্থের সম্পর্ক থেকে দৈর্ঘ্য বের করার নিয়মটা বললাম, সেখান থেকে আমার দৈর্ঘ্যটা বের করতে হবে। এরপর গয় বলছে যে অডিটোরিয়ামের 4 দেওয়ালের আয়তন নির্ণয় করো। এটি একটু জটিল হবে, তো আশা করি বুঝতে পারবে তোমরা। এখন ক এর ক্ষেত্রে আমরা কি করব? ক এর ক্ষেত্রে আমরা শুধু এই যে একর এবং হেক্টরের একটি সম্পর্ক জানি, যে 2.47 একর সমান 1 হেক্টর। সেখান থেকে ঐকিক নিয়মে পেয়ে যাব যে 10 একর সমান আমাদের কত হেক্টর। সেটা পেলাম হচ্ছে আমরা 4.049 হেক্টর। এখন আমরা ক্ষয়ে আসি। ক্ষয়ে আমাদের কি বলছে? স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে নির্ণয় করো। তো এটা ওই যে আমরা যেভাবে বললাম 4 ক এবং ক এর গুণফল 4 ক এর বর্গ। এই 4 গুণ ক এর বর্গ সমান হচ্ছে আমাদের ক্ষেত্রফল বর্গ মিটারে নিলে যত হয় তত। কারণ হচ্ছে আমরা এই দৈর্ঘ্য মিটারে বের করতে চাচ্ছি। তাহলে এইখান থেকে দেখো আমি আমার ক এর মান বের করে ফেলছি, সেটা হচ্ছে 100.58 মিটার, এবং দৈর্ঘ্য হচ্ছে এই ক এর 4 গুণ। তাহলে আমার দৈর্ঘ্য পাচ্ছি হচ্ছে আমি 402.38 মিটার। এরপর আসো আমরা গ নং প্রশ্ন দেখি। এখানে বলছে যে অডিটোরিয়ামের 4 দেওয়ালের আয়তন নির্ণয় করো। তো প্রথমে দেখো দেওয়া আছে যে অডিটোরিয়ামের দৈর্ঘ্য, এই যে এই অডিটোরিয়ামের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এটা কিন্তু আমাকে বলে দিচ্ছে, এবং এই যে উচ্চতা উপরের দিকে কত সেটাও বলে দিচ্ছে যে 10 মিটার। কিন্তু এর চারদিকে যে দেওয়াল আছে সেটার পুরুত্ব আবার 0.15 মিটার। তাহলে এই 4 দেওয়ালের আয়তন নির্ণয় করতে হবে, তাই না? তো প্রথমে আমরা যেটা করব, এটা যে ভূমি জুড়ে রয়েছে সেটার ক্ষেত্রফল বের করব। সেটার ক্ষেত্রফল হচ্ছে আমাদের শুধু এই দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি। এখন এই যে আমার চারদিকে দেওয়াল, সেই দেওয়াল বাদেও কিন্তু আমার একটি দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে। সেটার ক্ষেত্রে আমরা কি করব, এই দেওয়ালের জন্য দুই দিকে যে আমার 1.5 মিটার সেটা বাদ যাবে। সেভাবে আমরা এই দৈর্ঘ্যের দিকেও বাদ যাবে, প্রস্থের দিকেও বাদ যাবে। তাহলে সেভাবে আমরা এই দেওয়াল বাদে অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ বের করলাম, এবং সেখান থেকে কিন্তু আমি এই দেওয়াল বাদে আমার অডিটোরিয়ামের ভূমির ক্ষেত্রফল কত সেটাও বের করে ফেলছি। তাহলে এই যে আমি দেওয়াল বাদে ক্ষেত্রফল বের করলাম এবং আমার অডিটোরিয়ামের ভূমির ক্ষেত্রফল বের করলাম, এদের বিয়োগফল থেকে আমি দেওয়ালের ভূমির ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। তাহলে এই দেওয়ালের ভূমির ক্ষেত্রফল এবং দেওয়ালের উচ্চতা কিন্তু আমার দেওয়ালের আয়তন। তাহলে এভাবে আমরা এই অডিটোরিয়ামের 4 দেওয়ালের আয়তন বের করতে পারি। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। এটির সাথে আমাদের এই অধ্যায় শেষ হচ্ছে। এর পরের দিন আমরা নতুন একটি অধ্যায় শুরু করব। আমি আশা করি তোমরা এই অধ্যায়ের সবগুলো অঙ্ক একটু সুন্দর করে করবে। আমি সবকিছু বোঝানোর চেষ্টা করেছি। তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে পরে জানাতে পারবে। ভালো থাকো, ধন্যবাদ।